আজকেও আসলো ছুটির দিন, আর ছুটি মানেই তো পরিবারের লাগে আর বাচ্চারা লাগে ভালো মন্দ কিছু আয়োজন। আর তখন যদি আবারও আপন মানুষের আগমন, তাইলে তো আর কথাই নাই। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকে সারাদিন কিতা কিতা করলাম, আর হয়ে গেছিলাম, কিতা কিনলাম, সবকিছু থাকবো আজকে ভিডিও। আশা করি পুরা ভিডিওটা জুড়ে সবাই আমার পাশে থাকবা। আজকে আসলো শুক্রবার, আর তাই বাচ্চারা গোসল গোসল কইরা রেডি হইয়া, আর তারার বাপ চাচার সাথে গেছুন কি নামাজও, আর তারা নামাজও ফাটাইয়া, আর আমরাও লাগি গেলাম রান্না বাড়ার খাজো। আজকে আমি রান্না করলাম দেশি মুরগির মাংস, আর এখানে আমি 2টা দেশি মুরগির মাংস রান্না করলাম। সব ধরনের মশলা দিয়া আমি মুরগির মাংসটা কষানিত বই দিছি। আর অন্য চুলায় আমি রান্না করলাম মাছ দিয়া খসুর মুখিটা আমি খাইতে খুব পছন্দ করি। আমি রুই মাছের পেটের অংশ দিয়া মুখিটা রান্না করছি। মুরগির মাংসটা কষাইয়া আমি একটু বেশি পরিমাণে ফানে দিছি সিদ্ধ হওয়ার লাগি, যেহেতু দেশি মুরগির মাংস আর এটা সিদ্ধ হইতেও সময় লাগবো। আজকে আমি আপনার সাথে রান্নার কোনো রেসিপি শেয়ার করলাম না, শুধু দেখাইমো আমি কিতা কিতা রাঁধছি। এরপর আমি রান্না করছি একটা বোয়াল মাছের বোনা তরকারি। মাছটা একদম টাটকা আসলো বাজার থেকে আনার পরে আমি রান্নাটা চড়াইছি। আর আলহামদুলিল্লাহ, এই তরকারিটা খাইতেও অনেক বেশি মজা হয়েছে। আর সব শেষে রান্না করলাম একটা চাফিলা মাছের তরকারি। আলহামদুলিল্লাহ, আমার সব রান্নাগুলো কমপ্লিট। আর এটা আসলো সন্ধ্যার পরের ক্লিপ। হঠাৎ করে আমার 2জন ভাই আইসেন আমার বাসাত বেড়ানিত, তারা সহ আমরা সবাই পেয়ারা খাইলাম আর সন্ধ্যাটা উপভোগ করলাম, ভালোই লাগলো। কাসন দিদি পেয়ারা খাইতে বেশ ভালো লাগলো। এরপরে তো সবে মিল্লা রাতের খাবার খাইলাম, আর অনেক গল্প আড্ডা করলাম। ভাইদের সাথে রাতের খাবারটা খাইছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর আমার ছোট বাচ্চাও সবার সাথে খাওয়াত বইয়া খাওয়ার চাইতে বেশি এনজয় করে। যাই হোক, এই ক্লিপটা আসলো আমার আগের দিনের তোলা। আমি আর আমার হাজবেন্ড গেছিলাম একটা শোরুমও আমার শাশুড়ির শখের একটা জিনিস কিনা লাগি। আমি আগে একটা পোস্ট করছিলাম আমার শাশুড়ি লাগি কিতা কিনছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। এখানেও আসলাম আমরা একটা রকিং চেয়ার কিনার লাগি, যেটা আমরা অনেকদিন আগে অর্ডার করে রাখছিলাম, আর এটা আইছে অনেকদিন পরে। তো আজকে আমরা এটা নেওয়ার লাগি কেন আইছি। ফাইনালি আমরা এই রকিং চেয়ারটাই নিছি। চেয়ারটার কালার কম্বিনেশনটা কিলা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবা। আর হয়তো আমরা চেয়ারটার বালা করে চেক করে লইছি যাতে কোনো সমস্যা আছে কিনা। আর আলহামদুলিল্লাহ, এটা একদম ঠিক আসলো। এরপরে আমরা চেয়ারের দামটা পেমেন্ট করলাম, আর একটা বেনা করে বাসাত লই আইলাম। ফাইনালি শাশুড়ির পছন্দের একটা জিনিস কিনলাম, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আশা করি তাই এটা পাইয়া খুব খুশি হইবা। বেনটারে আগে ফাটে আমরা পিছন পিছন আইছি, আর মাশাল্লাহ রাইতের ভিউটা অত সুন্দর লাগে। আর আমরা খুব তাড়াতাড়ি বাসাতে আইছি, কারণ শোরুমটাও আমরা বাসা থেকে খুব বেশি দূর হই না। ফাইনালি আমরা জিনিসটা লিয়া করে আইছি, আর এই তো আমার শাশুড়িয়ে দিলাম। মাশাল্লাহ, তাই অনেক বেশি খুশি হয়েছেন, আর তাই চেয়ারও পাইয়া অনেকক্ষণ দুল খাইছেন। আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাইবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার আইডিটা ফলো দিবা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আপনারা অনেক বেশি ভালো থাকবা। দেখা হইব নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।